জ্বালানি তেলের জন্য রাজধানীর বিভিন্ন পাম্পে লম্বা লাইন, অপেক্ষা যেন কাটছে না মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের। এর মধ্যেই সরবরাহ সংকটে রাজধানীর মিরপুর, আসাদগেট, গাবতলী সহ বিভিন্ন এলাকার কয়েকটি পাম্প বন্ধ রাখে কর্তৃপক্ষ। মতিঝিল বরাবর যে কয়টা পাম্প আছে সব বন্ধ, মৎস্য ভবনের পাম্প বন্ধ। অনেক পাম্পে তেল আছে, তারা আমার মনে হচ্ছে তারা তেল দিতেছে না। সরকার যদি একটু পদক্ষেপ নেয় আমার মনে হয় যে এটা অচিরেই সম্ভব। যারা বাইকার আছে, যারা কার চালাচ্ছে, তারা ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে বিভিন্ন জায়গায় ড্রামের মধ্যে তারা মজুত করে রাখছে। এতে করে একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ঢাকার বাইরেও রয়েছে জ্বালানি সংকট। দিনাজপুরের হিলিতে পেট্রোল অকটেন কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন যানবাহনের চালকেরা। আর ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি কর্তৃপক্ষের। তেল নেওয়ার জন্য আসলাম, এসে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। পেট্রোল অকটেন যদি 3000 দেয় তো গাড়ি হয় 6000। গ্রাহক চাহিদা বিবেচনায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ও ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ মোট 20 জেলায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। একদিনের ব্যবধানে সোমবার সরবরাহ বেড়েছে প্রায় 30,000 লিটার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদারকি করছে সেনাবাহিনী। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যদিও ফিলিং স্টেশন মালিক ও ডিলারদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পেট্রোল, ডিজেল ও অকটেন পাচ্ছেন না তারা। জনগণ 2-3 ঘন্টার মধ্যে 2000 তেল নিয়ে চলে যাচ্ছে। অন্য সময় থেকে এখন তার চাহিদা একটু বেশি, তার চাহিদা অনুযায়ী মূলত পাওয়া যাচ্ছে না। 2025 সালে মার্চ মাসে কতটুকু তেল করছি, এটার উপর বেসিস করে ওরা দিচ্ছে। আগের মতো অ্যাভেলেবেল তারা দিচ্ছে না। আমার 13,500-এর গাড়ি, আমি 4,000 লিটার তেল পেলাম। এমন পরিস্থিতিতে সোমবার জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ,